নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর বক্রী শনির প্রভাব। আগামী 26শে জুলাই শনিদেব বক্রী হবেন এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এই সময় দুটি নক্ষত্র অতিক্রম করবেন। প্রথম এখন আছে 27 নক্ষত্রে, যার অধিপতি বুধ, শনিদেবের মিত্র। আবার 9ই অক্টোবর ব্যাক করে 26 নক্ষত্রে আসবে, যেটা শনিদেবের নিজেই তার অধিপতি। তাহলে এই দুই নক্ষত্র শনিদেব এই সময় অতিক্রম করবে। তাহলে এই অবস্থায় কর্কট রাশি বা লগ্নের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে প্রথমেই বলি। 27 নক্ষত্র, যাদের পুষ্যা নক্ষত্রের জন্ম, তাদের এই 27 নক্ষত্র যে সম্পদ তারাই, অর্থাৎ ধন দৌলত, অর্থ কড়ি, টাকা পয়সা, অ্যাসেট, এইগুলো কিন্তু আপনাদের পাবেন। সম্পদ কথাটার নাম শুনেই বুঝতে পারছেন, অবশ্যই পাবেন। নক্ষত্র ফল কিন্তু বিট্রে করে না, নক্ষত্র ফিক্সড। গ্রহগুলো ঘুরছে, রাশির পরিবর্তন হয় না, কিন্তু ভাবের পরিবর্তন হয়। সে যাই হোক, নক্ষত্র তো ফিক্সড, আপনারা জানি সবাই। তারপরে 9ই অক্টোবর 26 নক্ষত্রে আসবে, তখন সেটা তার জন্ম নক্ষত্র। তাহলে আগে অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছে, এখন দেবে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার উপর প্রভাব। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ তার নবম স্থানে বসে আছে। এইগুলো কিন্তু আপনারা পাবেন। যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন, এনার্জির সঙ্গে যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন। তো এই গেল নক্ষত্র ফল। এখন ভাবের ফল কেমন হবে, তা নক্ষত্র তো ডিপেন্ড করবে এই ভাবগুলির উপর। তাহলে প্রথমেই বলি যে এই রাশি বা লগ্ন সাপেক্ষে বক্রী শনি নবমে বসে আছে, সপ্তমপতি এবং অষ্টমপতি নবমে। তাহলে প্রথমে বক্রী শনি কি করবে? বক্রী শনি মানে অনেক বলবান শনি, এটা মনে রাখবেন। এইবার বক্রী অবস্থায় হলে তার বলবত্তা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে অশুভ গ্রহ যদি বলবান হয়, তাহলে তার অশুভ দিকে তার প্রভাব বেশি পড়বে। আবার শুভ গ্রহ হলে শুভ দিকে। তাহলে এই শনিবার দেব কী করবে? সপ্তম অষ্টম ভাবে মোটামুটি ভালো হবে, তবে নবম ভাবের অস্থিরতা তৈরি করবে। সপ্তম মানে ব্যবসা বাণিজ্য, সপ্তম মানে দাম্পত্য জীবন, এগুলো চলবে ভালো। আর শনি তো বৈষয়িক গ্রহ, তার মানে কি অর্থ আনে যে গ্রহ, অর্থকে ভালোবাসে যে গ্রহ। অর্থ করি, টাকা পয়সার সমস্যা হয় না, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয় না, এগুলো ভালোই চলবে। এইবার অষ্টমের দ্বিতীয় বসে আছে। তাহলে অষ্টম থেকে আমরা কি বিচার করি? অকাল সায়েন্স, যারা লয়ার, যারা জ্যোতিষবিদ্যায় আছেন, যারা সুদের কারবার করেন, এই ধরনের লোকদের ডেভেলপ হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা লয়ে অ্যাডমিশন নিতে চাইছেন, নিতে পারেন, তাদের ভালোই হবে। আবার উত্তরাধিকারী সূত্রে অর্থ পাওয়ার যাদের যোগ আছে, তারা কিন্তু পেতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে লোন টোন এই সময় করবেন না, এতে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। এইবার আছে বোধহয় নবম স্থানে। তাহলে নবম স্থান মানে ভাগ্যের স্থান। তাহলে ভাগ্যের পরিবর্তন, কর্মের পরিবর্তন, এইগুলো ঘটবে। কর্মের পরিবর্তন হবে, কর্মে ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেখানে অস্থিরতাও হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, পিতার সঙ্গে সুসম্পর্কর অভাব দেখা দেবে, গুরুজনদের সঙ্গে মতপার্থক্য হবে, যারা স্টুডেন্ট টিচারদের সঙ্গে সমস্যা হতে পারে, যাদের গুরু শিষ্যের যে সুসম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, সেখানে কিন্তু অনেকটা সমস্যা দেখা দেবে। শিক্ষকের কাছ থেকে খুব একটা উপকার এই সময় আপনারা পাবেন না। তবে হায়ার এডুকেশনে যারা স্টুডেন্ট, তাদের কিন্তু ভালো হবে। মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, তাদের পক্ষে অবশ্যই ভালো। এই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয়ের কোথায়? অষ্টমে। দ্বিতীয়ের অষ্টমে, তার মানে অ্যাসেট, ধন সম্পদ, পরিবার, আত্মীয় বর্ণ, এখানে কিছুটা সমস্যা দেবে।
টাকা পয়সা আটকে যেতে পারে, নষ্ট হবে না, আটকে যেতে পারে। পরিবারের মধ্যে সুসম্পর্ক নষ্ট, আত্মীয় বর্ণের সঙ্গে মন কষাকষি, এমনকি রিলেশন বিচ্ছেদ এইগুলো হতে পারে। দাঁতের সমস্যা হতে পারে, মুখমণ্ডলে পীড়া এইগুলো দেখা দিতে পারে। আবার স্টেট কাট কথাবার্তা বলার জন্য সমস্যা কিন্তু আসতে পারে। সুতরাং কথাবার্তা বলবেন একটু বুঝে শুনে। তারপর তৃতীয় ভাবের যোগাযোগ, লেখালেখির কাজ, হাতের কাজ, এইগুলো যারা করেন তাদের কিছু কিছু জায়গায় সমস্যা আসবে। তবে পায়ের পীড়া, পায়ের বল বৃদ্ধি এগুলো হবে। পায়ের সমস্যা সেরকম দেখা দেবে না, কারণ এই বক্রী বৃহস্পতির শনির উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। ফলে পায়ের কাজ যারা করেন, পা দিয়ে তাঁত বুনতে কাজে লাগে, পা দিয়ে ফুটবল খেলতে কাজে লাগে, পা দিয়ে আমরা অনেক কিছুই করি, টেলারদের কাজে লাগে। তা পায়ের কাজ যারা করেন তাদের ভালো হবে। তবে পায়ে একটু বাতের টেন্ডেন্সি দেখা দিতে পারে, পায়ে যন্ত্রণা, জয়েন্ট পেন এইগুলো কিন্তু হতে পারে। ভাতৃ সম্পর্ক নষ্ট হতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। প্রতিবেশীদের সঙ্গে সাময়িক সমস্যার সৃষ্টি এইগুলো হতে পারে। সুতরাং হট টক থেকে এড়িয়ে থাকবেন, কারণ শনি অত্যন্ত স্ট্রেট কথা বলে, যে কথার মাধ্যমে অপর সঙ্গে শত্রুত্ব তৈরি হয়। এবার চতুর্থ ভাবের ষষ্ঠে শনি, তার চতুর্থ ভাবের ষষ্ঠে শনি হলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। বাড়ি ঘর লোন করে যারা করতে চাইছেন তারা করতে পারবেন, এই সময় হবে, লোন হবে। পরবর্তীকালে এই লোন নিয়ে সমস্যাও সৃষ্টি হতে পারে, ভেবে চিন্তে লোন নেবেন। শত্রুতার উৎপাত এইগুলো হতে পারে। শরীর স্বাস্থ্য, পেটের পীড়া এইগুলো দেখা দিতে পারে। তারপর আসবে সন্তানের জায়গা, পঞ্চমের পঞ্চম স্থান। সন্তানের টেনশন, সন্তানের পড়াশুনো ভালো হলেও মাঝে মাঝে অ্যাটেনশনের প্রবলেম, একটু ডিপ্রেশন, মানসিক চাপ বৃদ্ধি এইগুলো হবে। পিতারও চাপ বৃদ্ধি হতে পারে, মানসিক চাপ, কর্মের পরিশ্রম বাড়তে পারে, এইগুলো কিন্তু হবে। প্রেম প্রীতির ব্যাপারে মোটেই শুভ নয়, সেখানে ব্রেকআপ আসতেই পারে, ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো কিন্তু দেখা দেবে। সুতরাং প্রেম প্রীতির ব্যাপারে যারা জড়িয়ে আছেন, বা এখন জড়ানো উচিত নয়, যারা জড়িয়ে আছেন তাদের ঠিক আছে, কিন্তু নতুন করে না হওয়া জড়ানোই এই সময়ে ভালো। কারণ এই 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী থাকবেন। এই অবস্থায় কিন্তু এইগুলোকে নিয়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি হবে। ইমিউনিটি পাওয়ার, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের মন মানসিকতা এই ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকবেন। তারপর ষষ্ঠের চতুর্থে কর্ম হবে, চাকরি হবে, চাকরি জন্য বেশ ভালো। এই সময়ে চাকরি ডেভেলপমেন্ট, নতুন চাকরি পাওয়া, যদি একটু সমস্যা হবে তবুও কিন্তু পাবেন। চাকরির জায়গাটা আপনাদের ভালো, তবে শত্রুতা জায়গা, রোগের জায়গা এইগুলো থেকে কিন্তু সর্বদাই সতর্ক থাকবেন। মামলা মকদ্দমা, কোর্ট কাছারি এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই সময়ে এইগুলো থেকে আপনারা জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকবেন। এরপর সপ্তম, অষ্টম, নবমী বলেছি, দশমের দ্বাদশে অর্থাৎ কর্মের একটু ডিস্টার্ব, কর্মের চাপ বৃদ্ধি, কর্মে পরিশ্রম বৃদ্ধি এইগুলো হতে পারে। তবে জন্মভূমি থেকে যারা দূরে আছেন, দূরে কর্ম করছেন, তাদের পক্ষে সমস্যা সেরকম হবে না। এইবার একাদশে তার আয় বৃদ্ধি হবে, এটা ভালো। কিন্তু দাদা দিদি
এই রকম সম্পর্কে যারা বড়রা আছেন তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়বে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে নার্ভের সমস্যা, পায়ের সমস্যা এইগুলো থেকে কিন্তু কষ্ট পেতে পারেন। তারপরে দ্বাদশের দশমে তারপরে আমি বললাম যারা বাইরে চাকরি করেন, বাইরে পড়াশুনো করতে গেছে, তাদের পক্ষে বেশ ভালো, তাদের সমস্যা হবে না। তীর্থভ্রমণ, মোক্ষ লাভের চেষ্টা, স্পিরিচুয়াল নলেজ এইগুলো কিন্তু আপনাদের বাড়বে, ব্যয়ও কিছুটা বাড়বে। সতর্কভাবে ব্যয় করবেন, তবে আয় ব্যয়ের একটা হিসাব বা সামঞ্জস্য আপনাদের থাকবে। যাই হোক, আমি কর্কট রাশির পুষ্যা নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।